মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। উঠেছি একটু দেরি করে, রায়নকে স্কুলে পাঠাইনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে গোটা রাত, আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই রায়নকে স্কুলে পাঠাইনি। মামে বেরোনোর কথা ছিল 8:45, মামও বেরোতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। এখন গিয়ে ওয়েদারটা ভালো হয়েছে, একটু মনে হচ্ছে মানে সূর্য মানে রোদের একটু দেখা যাচ্ছে আর কি, চলো এরকম ব্যাপার। তো যাই হোক, সমস্ত কিছু করতে গিয়ে হঠাৎ করে মঙ্গলা ফোন করে 8:30টার সময় বললো যে আমার প্রচণ্ড জ্বর, আমি আসতে পারবো না। তবে আমার মনে হলো জ্বর হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে, কিন্তু ও মনে উঠতে পারিনি বৃষ্টিতে, এত জোর বৃষ্টি পড়ছিল। শরীর খারাপের শুনলে তো আর কিছু বলা যায় না। তো কী করবো, বাসনপত্র ম্যাক্সিমামটাই তো আমি মেজে রাখা হয়, সন্ধ্যেবেলা যা হয় না হয়। রাত্রেবেলা 4টে থালা ছিল, 3টে থালা ছিল, আমি তো কালকে রাত্রে খাইনি কিছু, ওই 3টে থালা ছিল আর মাংসের বাটিটা ছিল, ওগুলো সমস্ত কিছু ধুয়ে বাগলে গ্যাসের সমস্ত কিছু মুছে টুছে সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে রায়নদের খেতে দিয়ে, মামের টিফিন গুছিয়ে দিয়ে, মামকে খেতে দিয়ে, নিজে খেয়ে স্নান দান করে ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করতে পারছিলাম না, একটার পর একটা বাজে, এখন 10টা বাজে 10, একটু লেটেই বেরোবো, একটু লেট হবে, কিছু করার নেই। আমি আর তাড়াহুড়ো করে বেরোতে পারছি না, চুলটা পুরো ভিজে গেছে, চুলটা না শুকালে এখন বাঁধতেও পারবো না, চুলটাকে এখন শুকাবো, বাঁধবো, তারপর বেরোবো। মোটামুটি রেডি হয়ে গেছি, চুলটা বাঁধবো আর বেরিয়ে যাবো। আর ব্রেকফাস্টে রায়ন খেয়েছে রুটি আর আলু ভাজা, মামও রুটি আলু ভাজা টিফিনে নিয়ে গেছে, আর মাম ভাত আর মাছ দিয়ে খেয়ে গেছে, আর আমি খেয়েছি ভাত আর আলু ভাজা। ভেবেছিলাম মুড়ি খেয়ে যাবো, তারপর দেখলাম ভাত অনেকটা আছে, তাই ভাত আর আলু ভাজা খেয়ে নিয়েছি। আজকেও রান্নাবান্না কিছু করতে হবে না, কালকেও কিছু করবো না, একেবারে করতে করতে হয়তো শনিবার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। রায়ন ওইদিকে এই যে পড়তে বসেছে, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। পরে আসছি আবার। চলো রেডি হয়ে গেছি, আর দেরি করলে হবে না, এবার বেরোতে হবে। চলো, রায়ন থাক, রায়ন পড়াশোনা করবে, এখন বেরিয়ে যাই। একটু দেরি অলরেডি হয়ে গেছে, বললাম সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে গেছে। চলো এবার বেরোই, একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বাড়িতে এসে। কি বৃষ্টি, বাপ রে বাপ! উফ, আজকে অফিসে ঢুকে যাওয়ার পর বৃষ্টি, তারপর তো গোটা দিন বৃষ্টি, বেরোবো বৃষ্টি, আর বৃষ্টি নেওয়া যাচ্ছে না। কি অবস্থা বলো, যাদের এই পুজোর সময় যারা ফুটে জিনিসপত্রগুলো নিয়ে বসে তাদের অবস্থাটা কি খারাপ। এত সারা বছর বৃষ্টি হলো না, বর্ষার সময় চলে গেল, এখন এত বৃষ্টি হয়ে যাচ্ছে, বিরক্তিকর। পুজোর আগাগ দিয়ে বেরোই না বেরোই, এরকম বৃষ্টি ভালো লাগে বলো? যা গিয়ে বাজে 6:05 ঢুকলাম, রান্নাবান্না কিছুই নেই, কাজবাজ আজকে কিছুই নেই, একটু ফ্রেশ হবো। কিছু নাইটির অর্ডার আসছে একজনের হাত দিয়ে, মানে মঙ্গলার হাত দিয়ে একজনের কাছে পাঠাবো, তো সেটাকে আমাকে এখন সর্ট আউট করতে হবে। তো চলো আগে ফ্রেশটা হয়নি, মঙ্গলাও ফোন করেছিল, মঙ্গলাও চলে আসবে, একেবারে পরে আসছি। স্বর্ণা সামন্ত, বৈদিকা সামন্ত, বিশি সামন্ত, আমি বিশি সামন্ত, আন্টি সামন্ত। বা ভেরি গুড, দারুণ নাম দিয়েছিস তুই আমার, আন্টি সামন্ত। হ্যাঁ আন্টি সামন্ত আমাকে বলছে। যা গিয়ে ওইদিকে গুছিয়ে দিয়েছি, ওগুলো মঙ্গলা নিয়ে যাবে, আর এই ভদ্রমহিলা এসছে, এটা নিয়েছে, এখন কি করবে বুঝতে পারছে না, গায়ে হবে কিনা যার জন্য নিয়েছে, এই হচ্ছে চাপের। আর এই যে বসে আছি সব জিনিসপত্র নিয়ে, মঙ্গলা বসিয়েছিল চা, দেখি বন্ধুমিতাকে একটা ফোন করি। মঙ্গলা এসছিল এই নাইটিগুলো নিতে, মঙ্গলা একটু চাটা করলো। আর এই যে আজকে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, আমাদের আজকে দুধ ছিল না, মামের ফোনে ইনস্টল করিয়ে ব্লিঙ্কিটে অর্ডার করেছি। আমার কাছে তো কিছু নেই এসব, মামের ফোনে অর্ডার করে। ও বাবা বলছে জ্বর লাগছে, ভাল লাগছে না, দুধ চা খাবো, দুধ নেই। কালকে পুরো ভিজে এসছি আমি, আরও পুরো ভিজে এসছি অফিস থেকে, আমাকে আনতে গেছিল। আঙ্কেল, এই মা সবাই নিয়ে নিচ্ছে, ও ভাবছে এটা ওর একা, ওর জন্য সবার দিকে তাকাচ্ছে, সবাই নিয়ে নিচ্ছে, সবাই নিয়ে নিচ্ছে, তোমাকে খেতে দিচ্ছে না। সবাইকে বকে দাও, সবাইকে বকে দাও, সবাইকে বকে দাও, ও চিপস খাবে। আমাদের এখন এই যে গল্প চলছে, আড্ডা চলছে, আর আরেকজনকে দেখো, এই মাম্মাম, মাম্মাম কি করছো? হ্যাঁ পুরো ফোনে ঢুকে গেছে। এই তোর মায়ের নাম বল।
ও সব থেকে মায়ের নামটাই ভালোভাবে বলতে পারে, কারণ মায়ের নামটা যেহেতু খুব ইজি। শোন না সামন্ত, বলবেই না এখন। এই পুচকি মায়ের নাম বলো, মায়ের নামটা না তাহলে দেবো। ও এখন ওখানে ঢুকে গেছে তো, অ্যাডিক্টেড, পুরো অ্যাডিক্টেড। ও তো ওখানে ঢুকে গেছে এখন। রায়নগরে পড়ছে, আর এই আরেকজন যায়নি চেম্বারে, শরীর খারাপ। বৃষ্টি পড়ছে, বাজে এই যে 7:30। রান্নাঘরও পুরো পরিষ্কার, মঙ্গলাও চলে গেছে, আমরা একটু গল্প করছি। আর মধুমিতা গেছে সাউথ সিটি শপিং মল, শপিং করতে। লটারি পেয়েছে ও। এতক্ষণ আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। 10টা বাজে 10 এতক্ষণ সবাই ছিল ঘরে, জিনিসপত্র দেখাচ্ছিলাম, ব্যবসারই কাজ করছিলাম, বসেছিলাম না বা শুয়েছিলাম না। তো এগুলো দেখানো, ভাঁজ করা, কথা বলা, এগুলো তো চলতেই থাকে। এক্ষুনি জাস্ট সবাই গেল, আমি ভাবলাম ক্যামেরাটা অন করি। রেগুলার কোনো না কোনো রিজনে ক্যামেরাটা ঠিকঠাক অন করাই হচ্ছে না, কি বলবো। যাই হোক, এদিকে ওর বাবাকে বলেছিলাম তুমি খাবার দাবার গরম করো, তো ওর বাবা খাবার দাবারও গরম করে নিচ্ছে। এবার খেতে বসবো। ইয়াম্মি ডিনারে রয়েছে, কি রয়েছে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। আর বৃষ্টি অঝোরে ঝরে চলেছে স্টিল নাও, আর একদম ভালো লাগছে না এই বৃষ্টিটা। বলছে বৃষ্টি হলে কালকেও পাঠাবেন। আসলে স্কুলের সামনে এত জল জমে না, খুব চাপ, সত্যিই খুব চাপ, পুরো জুতো কুতো ভিজে যায়, প্রচণ্ড জল জমে। আর মেয়েরা যখন যেত তখন তো গোসাপ ছিল, মেয়েরা যখন যেত। আমার মেয়ে তবু নিজেরটা নিজে বুঝতে পারতো, এ করতে পারতো। ছেলেকে নিয়ে খুব চাপ। যাই হোক, চলো জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি, নাইটিগুলো একটু তোলার আছে, তুলে রাখি। যা গিয়ে যে খাওয়া হয়ে গেছে, আমি ফোনে কথা বলতে বলতে আমি আর ভিডিওটা অন করতে, মানে ক্যামেরাটাই অন করতে পারছিলাম না। এই যে ইয়াম্মি বিরিয়ানি এই ভদ্রলোক কালকে নিয়ে এসেছিলো বার্থডে পার্টিতে গিয়ে। কার বার্থডে গো? বলবে না কার বার্থডে। যাই হোক, এই ইয়াম্মি বিরিয়ানি, একটু কালকের মাটন, মাছের ঝোল, ভাত, সবাই মিলিয়ে মিশিয়ে এই দিয়ে খেয়ে নেবো আমরা। এই যে এই সবে খেয়ে উঠলাম, কিন্তু খেতে বসে মরেই যাচ্ছিলাম। লঙ্কা, সেই ঘিয়ে লঙ্কা দিয়েছে, লঙ্কাটার মধ্যে বেশ ঘিয়ের গন্ধ। এইরকম মোটা মোটা লঙ্কা, ছোট্ট ছোট্ট গোল গোল, লাল, কি ঝাল লঙ্কাগুলো, কি বলবো। কিন্তু যাই হোক, লঙ্কাগুলো আমি এর আগেও খেয়েছি, এত কষ্ট হয়নি। আজকে কোনো কারণে লঙ্কাগুলো এখানটায় লাস্ট কামড়টা খেতে গিয়ে কোনো কারণে এইখানটায় আমার একটা অস্বাভাবিক লেভেলের ঝাল লেগেছে। সে ঝাল কমাতে গিয়ে আমার আজকে নাকানি চুবানি হয়ে গেছে। আর বুঝতে পারছি কিনা যাই না, চোখটাও লাল হয়ে গেছে আমার, মরেই যাচ্ছিলাম এর অবস্থা। তারপরে আমি মাংসের পাতে ক্যাডবেরি খেলাম, ক্যাডবেরি খেয়ে ঝাল কমালাম। আর বৃষ্টিতে অঝরে ঝরেই চলেছে, এতক্ষণ আমার চোখ দিয়েও বৃষ্টি ঝরছিল, বাইরেও বৃষ্টি ঝরছিল, প্রচণ্ড ঝাল লেগেছে। লঙ্কাকে এরকম, আমাকে তুমি দেখেছো লঙ্কাকে এরকম করতে কোনোদিনও? এত বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, আরেকবার দেখেছিল লঙ্কা খেয়ে বিষম আটকে গেছিল তোমার মায়ের, সেটা আলাদা ব্যাপার, বিষম আটকে গেছিল। কিন্তু আমি কি ঝালে কখনো এরকম করেছি লঙ্কাকে? না। হ্যাঁ, তাহলে 19 বছরেও প্রথম দেখলো আমি লঙ্কাকে এরকম করছি। আমি বললাম ভিডিও করো, তখন ভিডিও করবো, তখন আমার আত্মারাম খাঁচা অবস্থা। যাই হোক, এতক্ষণ আমার চোখ দিয়েও বৃষ্টি পড়ছিল, আর বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে। আমার চোখের বৃষ্টি থেমেছে, কিন্তু বাইরের বৃষ্টি থামছে না, কখন থামবে জানি না। জানি না। চলো মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি। চলো এবার ঘুম পাচ্ছে, এবার ঘুমিয়ে পড়ি। 11টা বেজে গেছে, আর শরীর যাচ্ছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সন্ধ্যে থেকে এসে রান্নাবান্না হয়তো ছিল না, কিন্তু ব্যবসার ভালোই কাজকর্ম ছিল। যাই হোক, এভাবেই কাটালাম। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।